সেদিন খুব রাত করে আমাদের বেরোতে হয়েছিল একটা কাজে। বর কাজ থেকে ফেরার পরে আমি ওকে বললাম যে, "চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে।" তো ও একটু অবাকই হয়ে গেল যে কি এমন ইমার্জেন্সি আছে যে এখনই বেরোতে হবে। তো ও কাজ থেকে ফিরতে প্রায় ৯টা সোয়া ৯টার মতো বেজে গিয়েছিল। তো তখনই আমাদেরকে বেরোতে হয়েছিল। তো আমার বোন, ছোট বোন, তো ও একজন মেকআপ আর্টিস্ট। তো ও আমাকে ফোন করে বলল যে, "দিদি আমার একটা ইমার্জেন্সি গোপী ড্রেস লাগবে। তো তুই তো নবদ্বীপের খুব কাছাকাছি থাকিস। তো আমাকে প্লিজ একটা মানে গোপী ড্রেস এখনই ম্যানেজ করে দে।" তো এবার আমাকে যেহেতু একদিনের মধ্যেই ওটা ম্যানেজ করতে হবে আর ওর হাতেও পৌঁছাতে হবে, তো আমাকে ওই দিনই বেরোতে হয়েছিল ইমার্জেন্সি পারপাসে। তো যেহেতু গোপী ড্রেসের মানে ভ্যারাইটিস কালেকশন তোমরা সবাই জানো মায়াপুরে পাওয়া যায়। তো যেহেতু আমরা খুব রাতেই মানে জানতে পেরেছিলাম যে ওটা দরকার, তো আমরা তখনই বেরিয়েছিলাম, কিন্তু আমাদের নবদ্বীপ ছাড়া কোনো অপশন ছিল না, আমরা নবদ্বীপেই গিয়েছিলাম ওটা খোঁজার জন্য। দেন অনেকগুলো দোকান খোঁজার পরই আমরা কোথাও ওরকম ভাবে ভালো কালেকশন খুঁজে পাচ্ছিলাম না। তাও একটা চয়েস করে ওকে ভিডিও কলে দেখালাম, একটা চয়েস করে নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম আমাদের খুব পছন্দের জায়গা, যেটা গৌরাঙ্গ ব্রিজ নবদ্বীপের। ওখানে রাতে আমরা ম্যাক্সিমাম টাইম যাই, আমরা নিজের মতো সময় কাটাই, চা খাই, ঘুগনি খাই। তো চা খেয়ে বাড়ি আসলাম। টাটা, আজকে এইটুকুই।